হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফিফ রেজা তোমাদের জন্য আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে টিপস ফর স্টাডি ক্লাস 10। তোমরা যারা ক্লাস 10-এ উঠেছো, ম্যাথের কথাটা বাদ দিয়ে তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে লাইফ সায়েন্স, ঠিক আছে? এই দুটো বিষয়ে বলছি। তো তোমরা কি করবে? তোমরা হচ্ছে দেখবে, আমি অনেককে দেখেছি এই লাইফ সায়েন্স এটা কিন্তু সবাই পড়তে পারে, ঠিক আছে? কিন্তু ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু কেউ ভালোভাবে পড়তে পারে না, কারণ হচ্ছে লাইফ সায়েন্স সব মুখস্থ করার বিষয়, আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স কিছু কনসেপ্ট আছে সেগুলো মনে রাখার বিষয়। তো তোমাদেরকে আমি বলবো ফিজিক্যাল সায়েন্স, এই যে ফিজিক্যাল সায়েন্স এই বইটা তোমরা কিভাবে পড়বে। তোমাদের 1 নম্বরে তোমরা কি করবে? এক নম্বর তোমরা 1 নম্বরে তোমরা কি করবে? 1 নম্বর হচ্ছে তোমরা যে চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টারটা নাম লিখবে, ঠিক আছে? ধরো তোমাদের কি চ্যাপ্টার পড়ছো, তোমরা হচ্ছে আলো চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে? লাইট, বাংলাতে লিখি আলো। তো তোমরা লাইট চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে? এবার লাইট চ্যাপ্টার তোমরা যখন একটা চ্যাপ্টার পড়বে তখন তোমরা বইয়ের তোমরা বইয়ের সূচিপত্রতে যাবে। তো এইভাবে তোমরা দেখবে প্রতিটি বইয়েরই সূচিপত্র দেওয়া থাকে। দেখো এই বইয়ে যেমন দেওয়া আছে, দেখতে পাচ্ছ অবশ্যই। এখানে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তারপরে ঘটনা, তারপরে হচ্ছে আলো দিয়ে দেখবে তোমরা প্রতিটি। দেখো এখানে আলো চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? দেখতে না পারলে তোমাদের বইয়ে তোমরা যাবে, দিয়ে দেখবে আলো চ্যাপ্টার হচ্ছে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা ভাগ। মানে তোমরা যে চ্যাপ্টারই পড়াশোনা করবে, যে চ্যাপ্টারই পড়বে, প্রতিটি চ্যাপ্টারে হচ্ছে তোমরা ভাগগুলো করে নেবে। এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারে মোট হচ্ছে 5টা ভাগ, ঠিক আছে? মোট হচ্ছে 5টা ভাগ। 5টা ভাগ তোমরা প্রথমে একটা একটা কি করবে? প্রথমে খাতা বই নিয়ে বসবে। যখন একটা বই তোমরা পড়বে তখন কি করবে? যখন তোমরা একটা বই পড়বে তখন হচ্ছে তার আগে তোমরা একটা খাতা নিয়ে বসবে, তারপর চ্যাপ্টারের নাম লিখবে এবং হচ্ছে চ্যাপ্টারের কটা ভাগ আছে বইয়ে দেখে তোমরা খাতাতে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? ফিজিক্সের বিষয় করছে, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, মানে ফিজিক্যাল সায়েন্সের। লাইফ সায়েন্স মুখস্থ হয়ে যাবে, সেটা কোনো বিষয় না, লাইফ সায়েন্স সহজ। তো হচ্ছে তোমরা আলো চ্যাপ্টার লিখলে, তারপর হচ্ছে 5টা চ্যাপ্টার তোমরা এই 5টা যে ভাগ ওটা কিন্তু লিখে নিলে। তারপরে কি করবে? তোমরা একটা টপিক তুলবে। যদি তোমরা অনলাইন ক্লাস করো কিংবা হচ্ছে অফলাইন ক্লাস করো, অনলাইন যদি ক্লাস করো তো এই যে টপিকটা তোমরা একবার ভালোভাবে অনলাইনে তোমরা দেখবে যে অনলাইনে তোমাদের স্যার কোনটা মানে কতটুকু পর্যন্ত করেছে। মানে তোমরা দেখবে ফার্স্ট মানে যে ভাগ ওটা পর্যন্ত তোমরা শেষ করবে। শেষ করার পর তোমরা ওখান থেকে দেখবে তোমাদের হচ্ছে প্রতিটি বইয়ের অনুশীলনী। যেমন এখানে ফার্স্ট চ্যাপ্টার দেখছি, ফার্স্ট চ্যাপ্টার এ দেখো এখানে অনুশীলনী দেওয়া আছে, অনুশীলনী, এমসিকিউ, তারপর হচ্ছে এসএকিউ। প্রতিটি এসএকিউ প্রতিটি মানে তোমার চ্যাপ্টারে কিন্তু ভাগ করে দেওয়া থাকে, ঠিক আছে? প্রতিটি চ্যাপ্টারে তোমার হচ্ছে অনুশীলনী দেওয়া থাকে। তো তোমাদের 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর হচ্ছে তোমরা চ্যাপ্টারের নাম লিখবে, আর এটা হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি করবে? 2 নম্বর হচ্ছে চ্যাপ্টারের নামগুলো তোমরা ভালোভাবে লিখবে, ঠিক আছে? চ্যাপ্টারের ভাগগুলো। 3 নম্বরে তোমরা কি করবে? যে কোনো একটা ধরবে, একটা টপিক খুব ভালোভাবে পড়ে নেবে, খুব ভালো করে পড়ে নেবে। তো এই যে একটা টপিক তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, এরপরে কি দেখবে? এরপরে কিন্তু তোমরা দেখবে যে তোমার আর কোনো জায়গায় কিন্তু আটকাচ্ছে না, ঠিক আছে? একটা টপিক যদি তোমরা অনলাইনে ভালোভাবে পড়ে নাও কিংবা যদি বই, ধরো তুমি একবার টিচারের কাছে বুঝে নিয়েছো, বই পড়তে তোমার তো ভালো লাগবে। আর যদি অফলাইন না পড়ো, অনলাইন পড়ো, তো তোমার হচ্ছে স্যার তো বোর্ডে ক্লাস করে, তোমরা নিশ্চয় নোট করো, ওই নোটগুলো রিভাইজ দিবে আর বইটাকে আর একবার পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের কি হবে? খুব পড়ে কিন্তু কনসেপ্ট দারুণ ক্লিয়ার হয়ে যাবে, কারণ বই আর হচ্ছে নোট এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর যেটা করবে,
অনুশীলনীর 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 এমসিকিউ এসএকিউ, তারপর হচ্ছে বট কোশ্চেন, যে 3 মার্ক 4 মার্ক কোশ্চেন থাকে, ওগুলো হচ্ছে তোমরা করবে। তো এইভাবে যদি তোমরা করতে থাকো, এইভাবে যদি তোমরা এমসিকিউ, যদি যে চ্যাপ্টার, ধরো তুমি একটা কাজ করলে, আজ হচ্ছে আলো চ্যাপ্টারটা পড়বে, আলো চ্যাপ্টার খাতা বই খাতা নিয়ে বসলে। আর যদি ধরো তুমি অনলাইনের বিষয় হয়, তাহলে তুমি বই নেওয়ার দরকার নেই, খাতা নেবে। আর হচ্ছে স্যারের, মানে যদি তোমার ক্লাস করা না থাকে, তাহলে হচ্ছে বই নিলে, ফোনটা নিলে, খাতা নিলে, ফোনটা নিলে, দিয়ে ক্লাসটা করে নিলে, তারপরে তুমি একবার রিভাইজ দিয়ে নিবে, ঠিক আছে। আর যদি তোমার ক্লাস করা থাকে অনলাইনে, তাহলে তোমরা খাতাটা নিয়ে বসবে আর বইটা নিয়ে বসবে। তো খাতাটা একবার হচ্ছে রিভাইজ করে দিবে, তারপর তোমরা বইটা পড়া শুরু করবে, ঠিক আছে। আর যদি তোমরা হচ্ছে অফলাইনে টিউশন পড়ো, তাহলে দেখবে তোমাদের হচ্ছে খাতা থাকে, খাতাটা পাশে নিয়ে বসবে, আর হচ্ছে তোমাদের বইটাকে মাস্ট রাখবে, দিয়ে বই পড়বে আর হচ্ছে খাতা পড়বে। তারপরে এর তো ওটা হচ্ছে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের ভাগের একটা বিষয় পড়ে নিলে, ঠিক আছে। একটা বিষয় পড়ে নিলে, তারপরে তোমরা হচ্ছে একটা খুব ভালো করে পড়ে নিলে, তারপরে কি করবে, অনুশীলনে এমসিকিউ এসিকিউ এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে ধর একটা আজ করে নিলে, কালকে আরেকটা করে নিলে, তারপরে হচ্ছে 3 নম্বর দিন আরেকটা করে নিলে, ঠিক আছে, 4 নম্বর দিন আরেকটা, 5 নম্বর দিন আরেকটা। আলো যেমন চ্যাপ্টার, এখানে তো 5 দিনে হবে না, তোমরা যাই হোক যতদিন আস্তে আস্তে রিভাইজ দিবে আর আস্তে আস্তে কিন্তু পড়বে। আমি এই যখন আলো চ্যাপ্টার, যাই হোক আলো চ্যাপ্টার আমাকে পড়তে, মানে ফিজিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগতো না, শেষের দিকে আমি মানে টেস্ট পরীক্ষার শেষের দিকে পড়েছিলাম, ভালো রেজাল্ট হয়েছে আমার 80%, ঠিক আছে, 80%। বেশি আমি খুবই যে টপার স্টুডেন্ট সেরকম না, অ্যাভারেজ স্টুডেন্ট। তো তোমাদের যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট আছে, তাদের জন্য এগুলো খাটবে, টপারদের তো আলাদা বিষয়, ওদের হচ্ছে ওরা নিজেরাই সব কিছু জানে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের আশা করছি অনেকের কাজে লাগবে। তোমরা কি করবে, প্রতিটি চ্যাপ্টারকে, আবারও আমি ভালোভাবে বলে দিচ্ছি, প্রতিটি চ্যাপ্টারের নাম লিখবে, তারপর টপিকগুলো লিখবে, তারপর একটা পার্টিকুলার বিষয়ে তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, অনলাইন হোক অফলাইন হোক, খুব ভালো করে পড়ে নেওয়ার পর তোমরা কি করবে, অনুশীলনের অঙ্ক প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের বই থেকে না পাও, কি বইয়ের যদি বইতে মানে অনুশীলন, ধরো এটার জন্য পাঁচটা ভাগ, ঠিক আছে, বই তো 5টা ভাগ দেওয়া নাই। তোমরা যদি না চাও, যদি না পাও, তাহলে হচ্ছে তোমরা কোশ্চেন ব্যাংক কিনতে পারো, কোশ্চেন ব্যাংকে কিন্তু একটা করে ভাগ দেওয়া থাকে, ঠিক আছে, একটা করে ভাগ দেওয়া থাকে। যদি পড়তে চাও তাহলে এভাবে যদি পড়ো, তাহলে খুব ভালো রেজাল্ট হবে, যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও। তো ঠিক আছে, এই পর্যন্ত এই ভিডিওটা, আশা করছি তোমাদের অনেকের ভিডিওটা কাজে লাগবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।